প্রধানমন্ত্রী সিঙ্গুরের সভাকে ঘিরে তপ্তবঙ্গ রাজনীতি। প্রধানমন্ত্রীর সভায় আমন্ত্রণ জানাতে সিঙ্গুরে কৃষকদের দুয়ারে বিজেপি। প্রধানমন্ত্রীর সভার জন্য জমি দিয়েছেন কৃষকরাই। সিঙ্গুরে কৃষকরাই এখন শিল্প চাইছেন, ওই জমিতেই শিল্প হবে দাবি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। বিজেপি সরকার আসুক, এখানে টাটা ফিরবে, এটুকু আমরা বলতে পারি। আমরা জানি কিভাবে করতে হয়। আমরা উত্তরপ্রদেশে ডিফেন্স করিডোর করছি। ভারতবর্ষে দুটো কিন্তু ডিফেন্স করিডোর, একটা উত্তরপ্রদেশ, একটা তামিলনাড়ু, আর কোথাও নেই। আমরা করছি। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্লায় পড়লে ওরকমই হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্লায় পড়ে নাকও যাবে, নুনুনও যাবে, পাবেন না কিছু। মমতা শুধু নিজের পরিবারের জন্য নেবে, বাকি কারোর জন্য কিছু করবে না। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে সিপিএম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন। সুজন বাবু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আপনি নিশ্চয়ই জানেন তিনি সিঙ্গুরে সভা করতে আসছেন। সেই সভায় কৃষকদের আমন্ত্রণ জানাতে এবার তাদের বাড়ি বাড়ি যাচ্ছে বিজেপি। আপনার প্রতিক্রিয়া? না, কথা বলবো সুজন চক্রবর্তীর সঙ্গে। তবে এই মুহূর্তে আরো একবার আপনাদের জানিয়ে রাখবো, এই মুহূর্তে যে খবরে আমরা নজর রেখেছি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সিঙ্গুরে সভা ঘিরে তপ্তবঙ্গ রাজনীতি। প্রধানমন্ত্রীর সভায় আমন্ত্রণ জানাতে সিঙ্গুরে কৃষকদের দুয়ারে বিজেপি। প্রধানমন্ত্রীর সভার জন্য জমি দিয়েছেন কৃষকরাই। সিঙ্গুরের কৃষকরাই এখন শিল্প চাইছেন, ওই জমিতে শিল্প হবে দাবি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের। তিনি আরো দাবি করেছেন সিঙ্গুরেই বিজেপি ক্ষমতায় এলে টাটাদের আবার ফিরিয়ে আনা হবে। আর একবার শোনাই আপনাদের সুকান্ত মজুমদার তার বক্তব্য। বিজেপি সরকার আসুক, এখানে টাটা ফিরবে, এটুকু আমরা বলতে পারি। আমরা জানি কিভাবে করতে হয়। আমরা উত্তরপ্রদেশে ডিফেন্স করিডোর করছি। ভারতবর্ষে দুটো কিন্তু ডিফেন্স করিডোর, একটা উত্তরপ্রদেশ, একটা তামিলনাড়ু, আর কোথাও নেই। আমরা করছি। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্লায় পড়লে ওরকমই হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্লায় পড়ে নাকও যাবে, নুনুনও যাবে, পাবেন না কিছু। মমতা শুধু নিজের পরিবারের জন্য নেবে, বাকি কারোর জন্য কিছু করবে না। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের বক্তব্য শোনালাম আপনাদের। তার সাফ কথা, বিজেপি যদি বাংলায় ক্ষমতায় আসে তাহলে টাটা সিঙ্গুরে ফিরবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সিঙ্গুরে সভাকে ঘিরে তপ্ত হচ্ছে বঙ্গ রাজনীতি। প্রধানমন্ত্রীর সভায় আমন্ত্রণ জানাতে সিঙ্গুরে কৃষকদের দুয়ারে বিজেপি। আমাদের সঙ্গে এই মুহূর্তে তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ রয়েছেন। তন্ময়বাবু, আমি ক্যাটাগরিক্যালি আপনাকে দুটো ইস্যুতে প্রশ্ন করতে চাই। এক, সুকান্ত মজুমদার বলছেন বিজেপি ক্ষমতায় এলে টাটাদের সিঙ্গুরে ফিরিয়ে আনা হবে। দুই, সিঙ্গুরে যে প্রধানমন্ত্রীর আসন্ন সভা রয়েছে আপনি নিশ্চয়ই জানেন, তাদের কৃষকদের আমন্ত্রণ জানাতে এবার তাদের দুয়ারে পৌঁছে যাচ্ছে বিজেপি। প্রথম কথা হচ্ছে, গুজরাটের সানন্দে যে কারখানাটা হয়েছিল সেই কারখানাটা ফিজিবিলিটির অভাবে বন্ধ হয়ে গেছে। এক, সুতরাং সেই কারখানা নিয়ে যদি সুকান্তবাবু বলে থাকেন তাহলে গুজরাটে কেন সেটা বন্ধ হলো তার জবাব দিতে হবে। দ্বিতীয়, আমাদের এখানে যথারীতি টাটারা ইনভেস্ট করছেন। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, টাটা যেটা খড়গপুরে টাটা মেটালিক্সের প্ল্যান্ট, সেখানে একটা নতুন এক্সটেনশন হয়েছে, 600 কোটি টাকার ইনভেস্টমেন্ট হয়েছে। টাটা হিটাচির একটা প্ল্যান্ট নতুন এক্সটেনশন হয়েছে। এছাড়াও আরো অনেক কিছু ইনভেস্টমেন্টের প্ল্যান আছে। আর দ্বিতীয় যে বিষয়টা নিয়ে বললেন যে প্রধানমন্ত্রী আসছেন এবং কৃষকদের দুয়ারে দুয়ারে যাচ্ছেন, সিঙ্গুরের যখন আন্দোলন হয় সেই আন্দোলন ছিল জোর করে জমি কেড়ে নেওয়ার বিরুদ্ধে মানুষের আন্দোলন। সেই আন্দোলনে সমস্ত রাজনৈতিক দল, তৎকালীন বিরোধী রাজনৈতিক দল একই মঞ্চে এসেছিলেন এবং তৎকালীন বিজেপির সর্বভারতীয় সভাপতি রাজনাথ সিং মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক মঞ্চে ছিলেন। তাহলে আগে ওনারা প্রধানমন্ত্রী স্বীকার করুন তার ভুল হয়েছে, স্বীকার করে তারপরে এইসব নাটক করুন। বেশ, অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। তন্ময় ঘোষের সঙ্গে কথা বলছিলাম। এই মুহূর্তে সিপিআইএম নেতা কলতান দাশগুপ্ত আমাদের সঙ্গে রয়েছেন। কলতান, আমার একই প্রতিক্রিয়া, একই প্রশ্ন আপনার কাছে, একই প্রতিক্রিয়া চাইবো আপনার কাছ থেকে একই বিষয় নিয়ে। একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সিঙ্গুরে সভা রয়েছে, তার জন্য এবার কৃষকদের দুয়ারে পৌঁছে যাচ্ছে বিজেপি। সুকান্ত মজুমদার সেই সঙ্গে বলছেন যে তারা যদি ক্ষমতায় আসেন বাংলাতে তাহলে সিঙ্গুরে টাটাদেরই ফিরিয়ে আনা হবে। তখন রাজনাথ সিংকে নিয়ে এসে টাটাদের তাড়িয়েছিলেন মাননীয় এই বর্তমান মুখ্যমন্ত্রী এবং বর্তমান ওই যে না, কোনো কারণে আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে কলতানে। তবে আরো একবার কথা বলবো তার সঙ্গে। এই মুহূর্তে জানিয়ে রাখি আপনাদের, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিঙ্গুরে তার সভা রয়েছে, সেই সভাকে ঘিরে এই মুহূর্তে তপ্ত বঙ্গ রাজনীতি। প্রধানমন্ত্রীর সভায় আমন্ত্রণ জানাতে সিঙ্গুরে কৃষকদের দুয়ারে বিজেপি। আমরা কোনোদিন শিল্পর এগেনস্টে নই। মমতা ব্যানার্জির রাজনৈতিক জীবনে বিজেপি, অটল বিহারী বাজপেয়ীজি, রাজনাথ সিংজি, উনি আমাদের সাহায্য নিয়েছিলেন।
কোনোদিন আমরা চাইনি যে ইন্ডাস্ট্রি চলে যাক, কিন্তু টাটাকে তাড়িয়ে দেওয়ার অন্য আজকের প্রধানমন্ত্রী, তখনকার মুখ্যমন্ত্রী গুজরাটের লুপে নিল, আর সেই সিঙ্গুর আজকে শ্মশান, কিচ্ছু নেই। কত প্রতিশ্রুতি দিয়েছিলেন, আপনার লজ্জা হওয়া উচিত মুখ্যমন্ত্রী। আমাদের সরকার আসবে 2026-এ, জমি নীতিকে আগে ঠিক করে আমরা এই টাটাকেই আবার ফিরিয়ে আনার চেষ্টা করবো। এবং শুধু টাটা নয়, বিভিন্ন কোম্পানি যেরকম আমরা আসামে দেখতে পাচ্ছি। কয়লা কেলেঙ্কারিতে অমিত শাহ শুভেন্দুর নাম জড়িয়ে অভিযোগ, এবার মুখ্যমন্ত্রীকে আদালত হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী আইনি নোটিশের জবাব দেননি, দাবি বিরোধী দলনেতার। সময়সীমা শেষ, এবার আইনি পরিণতির জন্য সম্মুখীন হতে প্রস্তুত হন। আদালতে দেখা হবে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর গলায়। বলছে কয়লার টাকা কে খায়? অমিত শাহ খায়, হোম মিনিস্টার। কি করে খায়? কপ্তারের থ্রুতে টাকা দেয়। সাথে আছে এক জগন্নাথ, জগন্নাথ ধামের জগন্নাথ নয়, পুরীর জগন্নাথ নয়, বড় ডাকাত জগন্নাথ বিজেপির। জগন্নাথের থ্রুতে টাকা যায় শুভেন্দু অধিকারীর কাছে, আর শুভেন্দু অধিকারীর থ্রুতে টাকা যায় অমিত শাহর কাছে। শুনুন, আপনাদের ভাগ্য ভালো এখনো যে আমি চেয়ারে আছি বলে না ওই পেন ড্রাইভ গুলো বাইরে বের করে দিই না। বেশি লাগালে কিন্তু বলে দিচ্ছি, আমার কাছে সব পেন ড্রাইভ করা আছে, আমি কিন্তু ভান্ডা ফাঁস করে দেবো। উনি একটা একদম রেজিস্টার্ড লায়ার। উনি 6 বছর ধরে আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলেছেন, একটাও প্রমাণ করতে পারেননি। আজকেরটা আমি সিরিয়াসলি নিয়েছি, আমি লয়ার নোটিশ দেব, 72 ঘন্টার পরে ডিফেমেশন মামলা করব। ও ডিফেমেশন মামলা লিঙ্গারিং হবে না, ইফ নেসেসারি আই গো টু সুপ্রিম কোর্ট। আমি এনাকে এক্সপোজ করে ছাড়বো। আমি আপনাদের সামনে কথা দিলাম, এই মিথ্যাবাদী জামাতিদের মুখ্যমন্ত্রী খালা মমতাকে আমি তাড়াবো।